তো 28টা সেন্টেন্স সবাইকে আগে করতে বলা হয়েছে। আমরা সবাই ট্রান্সলেশন গুলো করেছি সুন্দরভাবে। এবার আমি একটা একটা করে মেলাবো এবং সুন্দর করে তোমাদেরকে বুঝিয়ে দেওয়া হবে কোন টেন্সে কি ছিল, কিভাবে আমরা করব, কিভাবে সাবজেক্ট ভার্ব অবজেক্ট কি জিনিস সমস্তটা সুন্দর করে বলবো, যাতে এই ধরনের সেন্টেন্স আমাদের কখনো ভুল না হয়। প্রথমে সেন্টেন্সটা দেখে আমরা বুঝবো কোন টেন্সে রয়েছে, তাই তো? তারপরে সাবজেক্ট খুঁজবো, তারপরে ভার্ব খুঁজবো, অবজেক্ট খুঁজবো, দিয়ে সাবজেক্টের পরে আমরা ভার্ব বসিয়ে অবজেক্ট বসিয়ে একদম সেন্টেন্সটাকে কমপ্লিট করব। 28টা সেন্টেন্স সবাই টুকেছে এবং সবাই নিজের মতো করে ইংলিশ লেখার চেষ্টা করেছে, তাই তো? তো এখন আমরা টেন্স ওয়াইজ ট্রান্সলেশন করছি, পর 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 চলছে। আমরা একদম প্রেজেন্ট ইনডিফিনাইট থেকে শুরু করেছিলাম, তাই তো? তো এখন আমরা চলে এসেছি পাস্ট কন্টিনিউয়াস টেন্সে। তো এই 28টা সেন্টেন্স ছিল সবার কাছে, তাই তো? আমি একটি গান গাইছিলাম। দেখো, সবার আগে আমাদের ফরমেশন মনে রাখতে হবে, তাই তো? আমরা সেন্টেন্সটা পড়ে আগে কি দেখব, কোন টেন্সে আছে। গান গাইছিলাম তার মানে অতীতে আমি কন্টিনিউ কাজটা করছিলাম। অতীতকালে কন্টিনিউ করছিলাম এমন কোনো কাজ হলে সেটা কি হবে? পাস্ট কন্টিনিউয়াস। এই যে ছিলাম, তোমরা দেখতে পাবে ছিলাম বা চয় ছয় থাকবে কিছু ক্ষেত্রে, খাচ্ছিলাম চয় ছয়, আবার কিছু ক্ষেত্রে শুধু ছিলাম। তো এই জিনিসগুলো কিন্তু কিন্তু এখানে বুঝতে হবে, আবার যদি আগে গেছিলাম এ ছিলাম হতো, এ ছিলাম হলে তাহলে কিন্তু আর কন্টিনিউয়াস হতো না। কেন? তখন আবার পাস্ট টেন্স হয়ে যেত, সেটা কন্টিনিউয়াসে আসতো না, কারণ তার করা কমপ্লিট। তো আমরা সেন্টেন্সটা দেখে এটাই বুঝতে পারছি যে অতীতে কাজটা কন্টিনিউ চলছিল। আচ্ছা, সেন্টেন্সটা দেখলাম এবং টেন্স বুঝে গেলাম। কোন টেন্স? পাস্ট কন্টিনিউয়াস টেন্স। পাস্ট কন্টিনিউয়াস টেন্সের ফরমেশন কি? was were plus v1 plus ing। আচ্ছা, এটা হচ্ছে আমাদের ফরমেশন। লাস্টে অবজেক্টও থাকতে পারে বা অনেক কিছু থাকতে পারে। এবার আমরা সাবজেক্ট অনুযায়ী বসাবো। ওয়াজ বা ওয়্যার আসবে, এম ইজ আর আসবে না। যদি এম ইজ আর ভার্বের ফার্স্ট ফর্মের সাথে আইএনজি হতো তাহলে প্রেজেন্ট কন্টিনিউয়াস হয়ে যেত, তাই তো? হ্যাঁ। তো আমরা ওয়াজ ওয়্যারের মধ্যে ওয়াজ কার সাথে বসে? সিঙ্গুলারের সাথে। আর ওয়্যার কার সাথে বসে? প্লুরালের সাথে। এই ছোট ছোট জিনিসগুলোকে একদম পরিষ্কার রাখতে হবে সবাইকে। তাহলে প্রথম আমাদের কাজ হবে সেন্টেন্সের সাবজেক্ট খুঁজে বার করা। আমি হচ্ছে সাবজেক্ট, আমি বসিয়ে দিলাম। সাবজেক্ট খোঁজার পর তোমাকে পরে আর কিছু দেখতে হবে না, যেহেতু আমি টেন্স চিনে ফেলেছি। সাবজেক্ট খোঁজার পরেই আমি ওয়াজ বা ওয়্যার বসাবো। তো আই এর সাথে কি হবে? ওয়াজ, আই যেহেতু সিঙ্গুলার তাই ওয়াজ হলো। আচ্ছা, এবার আমি ভার্ব খুঁজবো। আচ্ছা, ভার্ব কি? এই যে গাইছিলাম, কি গাইছিলাম, তাহলে গাওয়াকে কি বলে? সিঙ্গিং, তাই তো? তো ভার্বের সাথে এই যে আইএনজি যুক্ত হয়ে গেছে, সিঙ্গিং। কি গান গাইছিলাম, কি করছিলাম? একটি গান, মানে গাইছিলাম কি? একটি গান, তাহলে এ সং। খুব সিম্পল সাধারণ একটা সেন্টেন্স ছিল, আশা করি সবাই পেরেছে। চাঁদ কিরণ দিতেছিল বা দিচ্ছিল, দিতেছিল বা দিচ্ছিল, তাহলে সাবজেক্ট হচ্ছে চাঁদ। তাহলে চাঁদ যেহেতু একটাই রয়েছে তাই দা মুন। আচ্ছা, সাবজেক্টের পর আমরা ওয়াজ বা ওয়্যারের মধ্যে বসাবো, সিঙ্গুলার তাই ওয়াজ বসালাম। কিরণ দেওয়া, কিরণ দেওয়া মানে আলো দেওয়া, আলো দেওয়া মানে চকচক করছে, তাহলে শাইনিং লিখে দেবো। তুমি ইংরেজি শিখছিলে, সাবজেক্ট হচ্ছে তুমি, ইউ বসালাম, ইউ এর সাথে কি হয়? ওয়্যার হয়। আচ্ছা, শেখাকে কি বলে? লার্ন, তার সাথে আইএনজি যুক্ত করে কি হয়ে যাবে? লার্নিং। কি শেখার কথা বলা হচ্ছে? ইংলিশ, তারপরে কি লিখবো? ইংলিশ। সে নাচছিল না, নাচা, নাচা মানে এটা একটা কন্টিনিউয়াস ব্যাপার বোঝা যাচ্ছে, নাচছিল না, কন্টিনিউয়াস, তাই তো? তো টেন্স বুঝে গেছি। আমরা সাবজেক্ট বসালাম সি, হি বসালেও হবে, ছেলে হলে হি, মেয়ে হলে সি। না বুঝতে পারলে আমরা হি বসাবো, যে কোনো একটা বসানো যায়। আচ্ছা, এবার সিঙ্গুলার বলে ওয়াজ, যেহেতু নেগেটিভ তাই নট। আর নাচাকে বলে ডান্স, ডান্সের সাথে কি হয়ে যাবে? ডান্সিং। আমরা রেডিও শুনছিলাম, শুনছিলাম মানে অতীতে কন্টিনিউ চলছিল, পাস্ট কন্টিনিউয়াস, তাহলে সাবজেক্ট হচ্ছে আমরা, আমরাকে কি বলে? উই, তাই তো? আমরা যেহেতু প্লুরাল কি হবে? ওয়্যার। আচ্ছা, শোনাকে কি বলে? শোনাকে বলে লিসেন,
তার সাথে আইএনজি যুক্ত করে দেবো লিসেনিং। ঠিক আছে, কি শুনছিলাম? রেডিও। তাহলে দা রেডিও, তার আগে আমরা টু নামক একটা প্রিপজিশন বসিয়ে দেবো, টু দা রেডিও, মানে রেডিওতে আমরা শুনছিলাম, যে রেডিওতে আমরা শুনছিলাম, তাই নির্দিষ্ট রেডিওতেই যে আমি শুনছি তাই টু বসলো, টু দা রেডিও। সে একটি রচনা লিখছিল। লিখছিল অতীতে কন্টিনিউ চলছিল, পাস্ট কন্টিনিউয়াস। সাবজেক্ট হচ্ছে সে, প্রথমেই কিন্তু সাবজেক্টের দিকে যাচ্ছি আমি, হ্যাঁ। তারপরে সিঙ্গুলার বলে আমরা ওয়াজ বসালাম। লেখাকে কি বলে? রাইট, তার সাথে আমরা আইএনজি যুক্ত করলে কি হবে? রাইটিং। একটি রচনা, তাহলে রচনাকে কি বলে? এসে। আচ্ছা, এসের প্রথমে ভাওয়েল আছে, তাই তো? তাই ভাওয়েল থাকলে আমরা কি লিখবো? অ্যান লিখবো। তাহলে হি ওয়াজ রাইটিং অ্যান এসে। ছেলেগুলো গোলমাল করছিল। করছিল, অতীতে কন্টিনিউ করছিল। ছেলেগুলোকে কি বলবো? দা বয়েজ। অনেকেই ছোট ছোট কারণে ভুল হবে, হ্যাঁ, কারণ আমরা শিখছি, শেখার চেষ্টা করছি, সব পেরেও একটুখানিকের জন্য ভুলে যাবে, তার মানে তুমি অনেক এগিয়ে গেছো। ওই একটু ভুল হচ্ছে মানে তুমি অনেক এগিয়ে গেছো। আর একদম ভুল কাদের হবে না? যারা দেখে দেখে এখন টুকবে, একদমই যারা করেনি। আচ্ছা, ছেলেগুলোকে কি বলে? এখন দেখো, ছেলেগুলো নির্দিষ্ট কোনো ছেলের কথা বলা হচ্ছে, তাই আমরা দা বয়েজ করব, শুধু বয়েজ লিখবো না, দা বয়েজ। আচ্ছা, তারপরে আমরা টেন্স বুঝে আমরা ওয়্যার বসিয়ে দিলাম, যেটা প্লুরাল। আচ্ছা দেখো, একটা হচ্ছে গোলমাল, একটা হচ্ছে করছিল। তো আমাদের বাংলা এরকম থাকে গোলমাল করছিল, কিন্তু ইংলিশ বলে আগে করছিল তারপর গোলমাল। ছেলেগুলো করছিল গোলমাল, কারণ আগে আমরা ভার্ব আনবো। তাহলে করাকে কি বলে? মেক। মেকের সাথে আইএনজি যুক্ত করে দেবো, কারণ গোলমালটা তৈরি করছিল তারা, গোলমালটাকে তো তৈরি করতে হয়, ও বলবে, এ বলবে, ও বলবে, দিয়ে তারপর তৈরি হবে, তাই না? তাহলে এটা মেক। মেকের সাথে আইএনজি যুক্ত করলে কি হবে? মেকিং। কি করছিল? গোলমাল। গোলমালকে বলে নয়েজ। নয়েজের সাথে সবসময় এ হয়, তা আ নয়েজ লিখবো আমরা। ঠিক আছে, তাহলে দা বয়েজ ওয়্যার মেকিং আ নয়েজ। কবির গাড়ি চালাচ্ছিল। কবির একজনের নাম, চালাচ্ছিল, এই যে ছয় ছয় রয়েছে, অতীতে কন্টিনিউ, কন্টিনিউয়াস টেন্স। কবির বসালাম সিঙ্গুলার, তাই ওয়াজ। গাড়ি চালানোকে কি বলে? ড্রাইভ। ড্রাইভের সাথে আইএনজি যুক্ত করে কি হবে? ড্রাইভিং। তারপর দেখো, তারা পরস্পর কলহ করছিল। করছিল, অতীতে কন্টিনিউ চলছিল, তাই তো? তাহলে কোন টেন্স? কন্টিনিউয়াস টেন্স। কোন কন্টিনিউয়াস? পাস্ট কন্টিনিউয়াস। তারাকে কি বলবো? দে। আচ্ছা, করছিল, তাহলে প্রথমে আমরা ওয়্যার আনবো, ওয়্যার। আচ্ছা, এবার মেন ভার্ব কোনটা? এই কলহ। কলহ, ঝগড়া, কলহ মানে ঝগড়া, তাহলে ঝগড়াকে কি বলে? কুয়ারেল, কুয়ারেলিং, তাই তো? আচ্ছা, পরস্পর মানে একে অপরের সাথে। পরস্পর মানে একজন আরেকজনের সাথে করছে, তো একজন আরেকজনের সাথে করলে কি করতে হয়? ওয়ান অ্যানাদার লিখতে হয়। ওয়ান অ্যানাদার মানে একে অন্যের সাথে, ওয়ান অ্যানাদার, এবং তার আগে সবসময় উইথ বসাতে হয়, কারণ একজন আরেকজনের সাথে, তো তাই উইথ ওয়ান অ্যানাদার। আমি ভাত খাচ্ছিলাম, তাই তো? সাবজেক্ট আই। ওয়াজ ইটিং রাইস। এখানে কিছুই বোঝানো নেই, একদম সিম্পল একটা সেন্টেন্স। তুমি দুধ পান করছিলে, তাই তো? দুধ কেউ খায় না, পান করে। আচ্ছা, ইউ প্লুরাল, তাই ওয়্যার। আচ্ছা, পান করাকে কি বলে? ড্রিঙ্কিং। কিসের কথা বলেছে? দুধ, মিল্ক বসিয়ে দিলাম। তারপরে আমরা স্কুলে যাচ্ছিলাম। সাবজেক্ট হচ্ছে আমরা, আমরাকে কি বলবো? উই। প্লুরাল, তাই কি বসাবো? ওয়্যার। যাওয়াকে কি বলে? গোয়িং। কোথায় যাচ্ছি? স্কুলে, টু স্কুল। ছেলেটি হাঁটছিল। হাঁটছিল, অতীতে কন্টিনিউ করছিল। ছেলেটিকে কি বলবো? ছেলেটি, নির্দিষ্ট ছেলে, দা বয়। সিঙ্গুলার, তাই ওয়াজ। হাঁটছিল, হাঁটাকে বলে ওয়াক, তার সাথে আইএনজি, ওয়াকিং। দা বয় ওয়াজ ওয়াকিং। মেয়েটি বই পড়ছিল। সাবজেক্ট হচ্ছে মেয়েটি, দা গার্ল। পড়ছিল, অতীতে কন্টিনিউ করছিল, তাই তো? তাহলে কি হবে? ওয়াজ। পড়াকে কি বলে? রিড, তার সাথে আইএনজি, রিডিং। কি পড়ছিল? বই, তাহলে দা বুক। বাবা মন্দিরে যাচ্ছিলেন। বাবা মন্দিরে যাচ্ছিলেন মানে অতীতে কন্টিনিউ সে করছিলেন, তাহলে ফাদার সিঙ্গুলার বলে ওয়াজ। যাওয়াকে বলে গো, গো এর সাথে আইএনজি, গোয়িং। কোথায়? টেম্পল, তাহলে টু দা টেম্পল। ঠাকুমা গল্প বলছিল। ঠাকুমা হচ্ছে গ্র্যান্ড
মাদার। আচ্ছা সিঙ্গুলার তাই ওয়াজ। বলাকে বলে কি টেল, টেলের সাথে আমরা আইএনজি যুক্ত করে দেবো টেলিং। কি বলছিল গল্প, স্টোরি, এ স্টোরি, আ স্টোরি, ঠিক আছে। তারপর দেখো মা রান্না করছিল, রান্নাটা কে করছিল, মা, তাহলে মাদার হচ্ছে সাবজেক্ট। সিঙ্গুলার বলে ওয়াজ, রান্নাকে বলে কুক, তার সাথে আইএনজি যুক্ত করে কি হবে কুকিং। সে ইংরেজি পড়ছিল, সাবজেক্ট হচ্ছে সে, সেকে কি বলবো হি। আচ্ছা দেখো সিঙ্গুলার বলে ওয়াজ, তারপর মেন ভার্ব পড়া, পড়াটা হচ্ছে এখানে ভার্ব, তাহলে পড়াকে কি বলে রিড, তার সাথে আইএনজি যুক্ত করলে কি হবে রিডিং। কি পড়ছিল ইংলিশ, তাহলে রিডিং ইংলিশ। সবাই বুঝেছি? আমি একটি কলম কিনছিলাম, আমি অতীতে কিনছিলাম তাই তো, তাহলে সাবজেক্ট হচ্ছে আমি, আমি হচ্ছি আই। সিঙ্গুলার বলে ওয়াজ, কেনাকে বলে বাই, তার সাথে আইএনজি বাইং। কি কিনছিলাম পেন, পেনের আগে একটা আর্টিকেল এ পেন বা আ পেন। ছাগলটি দৌড়াচ্ছিল, দেখো ছাগলটি নির্দিষ্ট ছাগলের কথা বলা হচ্ছে এখানে, হ্যাঁ, তাহলে নির্দিষ্ট হলে দা গোট। সিঙ্গুলার তাই ওয়াজ, দৌড়ানোকে বলে রান, তার সাথে আইএনজি রানিং, ঠিক আছে। আচ্ছা তারপরে দেখো রূপা একটি ছবি আঁকছিল, সাবজেক্ট হচ্ছে রূপা, রূপা যেহেতু সিঙ্গুলার ওয়াজ। আঁকাকে কি বলে ড্র, তার সাথে আইএনজি ড্রয়িং। কি আঁকছিল ছবি, একটি ছবি, তাহলে এ পিকচার। বালকগুলো মাঠে দৌড়াদৌড়ি করছিল, সাবজেক্ট হচ্ছে বালকগুলো, দা বয়েজ। প্লুরাল ওয়্যার। এবার ভার্ব খুঁজবো, ভার্ব হচ্ছে দৌড়াদৌড়ি, তাহলে রানিং। দেখো দৌড়াদৌড়ি আছে, তাহলে তুমি রান রান করবা এরকমটা হবে না, ঠিক আছে। দৌড়াদৌড়ি বাংলায় আমি বলতেই পারি, মেন কথা হচ্ছে দৌড়াচ্ছিল, সেটাকে আমি একটু ঘুরিয়ে একটু সুন্দর অলংকার যুক্ত করে বলেছি দৌড়াদৌড়ি, তাই না। তো তার জন্য ইংলিশ কোনো অলংকার তৈরি করে রাখেনি, তো ইংলিশ সেটাকে দৌড়ানোকে কি বলে রান করা, তাহলে রানিং। কোথায় মাঠে, মাঠকে কি বলে ফিল্ড, এখানে নির্দিষ্ট কোনো মাঠেই তারা দৌড়াচ্ছিল, তাহলে দা ফিল্ড, মাঠের মধ্যে তারা দৌড়াচ্ছিল, তাই ইন দা ফিল্ড। নিশিতা নদীতে সাঁতার কাটছিল, সাবজেক্ট হচ্ছে কে নিশিতা, নিশিতা সিঙ্গুলার তাই ওয়াজ। আচ্ছা সাঁতারকে কি বলে সুইম, যেহেতু অতীতে কন্টিনিউ চলছিল তাই সুইমিং। আচ্ছা কোথায় নদীতে, তাই তো, নদীর আগে দা বসে, দা রিভার, নদীর মধ্যে সে সাঁতার কাটছিল তাই ইন দা রিভার। এখানেও দেখো এই আইএনজিটা কিন্তু ভালো করে ফোকাস করো, আইএনজি কিভাবে হচ্ছে। আচ্ছা তারপর দেখো আমি তখন ঘুমাচ্ছিলাম, তাহলে এটা ব্যতিক্রম, আমি সাইডে নিয়ে আসলাম। আমি আই, সিঙ্গুলার ওয়াজ, স্লিপিং। তারপর দেখো তুমি ক্রিকেট খেলছিলে, ইউ, তাই তো খেলছিলে, তাহলে ইউ প্লুরাল ওয়্যার। আচ্ছা খেলাকে কি বলে প্লে, তার সাথে আইএনজি প্লেইং। কি খেলার কথা বলা হচ্ছে ক্রিকেট। গরুটি নির্দিষ্ট গরু, তাহলে দা কাউ, সিঙ্গুলার তাই ওয়াজ। খাওয়াকে কি বলে ইট, তার সাথে আইএনজি ইটিং। কি খাচ্ছিল ঘাস, ঘাসকে কি লিখবো গ্রাস। বাবা খবরের কাগজ পড়ছিল, বাবাকে কি বলে ফাদার, সিঙ্গুলার তাই ওয়াজ। পড়াকে কি বলে রিড, পড়ছিলেন অতীতে কন্টিনিউ করছিল তাই কি হবে রিডিং, রিডিং। আচ্ছা কি পড়ছিল খবরের কাগজ, দা নিউজ পেপার। রাকেশ এবং জয়জিৎ হাঁটিতে ছিল, তাই তো, জয়জিৎ হাঁটিতে ছিল। সাবজেক্ট হচ্ছে রাকেশ অ্যান্ড জয়জিৎ, প্লুরাল হয়ে গেল ওয়্যার। হাঁটাকে কি বলে ওয়াক, তার সাথে আইএনজি ওয়াকিং। এখানেও দেখো লাস্টে কি আছে কনসোনেন্ট, তার আগেও কনসোনেন্ট, তো রিপিট হওয়ার কোনো চান্স নেই। আচ্ছা তারপরে আমি আরো অনেক কটা সেন্টেন্স রেখেছি তোমাদের জন্য, সেই সেন্টেন্সগুলো সবাইকে হোয়াটসঅ্যাপ গ্রুপে দিয়ে দেওয়া হবে। আমরা সেই সেন্টেন্সগুলোর ইংলিশটা বাড়ি থেকে করে নিয়ে আসবো, এটা হোমওয়ার্ক থাকবে, ঠিক আছে। তার মধ্যে দুটো সেন্টেন্স আমি তোমাদের সামনে রিড করে দিচ্ছি। তুমি কি নদীতে স্নান করছিলে, দেখো এই সেন্টেন্সগুলো কিন্তু সব প্রশ্নবোধক থাকবে। কি থাকবে প্রশ্নবোধক, তাহলে এতক্ষণ কিন্তু আমরা প্রশ্নবোধক করিনি, করেছি এই টেন্সে করিনি, তাহলে বাড়ির কাজ এটা থাকবে, পরের দিন আমি বোর্ডে মিলিয়ে দেবো বাড়ির কাজ। কন্টিনিউয়াস টেন্সের ইন্টারোগেটিভ ফর্ম, কিছু ক্ষেত্রে নেগেটিভ ইন্টারোগেটিভ হবে।